হাই বন্ধুরা, গুড মর্নিং। এখানে গোপু সোনা রেডি হয়ে গেছিলো, এখানে আমিও রেডি হচ্ছি। আজকে মাম্পার স্কুলের স্পোর্টস ডে, বেরাচ্ছি, তাই মাম্পাও রেডি। এবার স্কুলের উদ্দেশ্যে বেরালাম আমরা। এখানে বরমশাও রেডি। এবারে বেরিয়ে আমরা যাব প্ল্যাটফর্মে। আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি ফাইনাল স্টেশনে। ওখানে গিয়ে ট্রেন ধরবো আমরা। মাম্পার স্কুলটাই অনেকটাই দূরে, তাও এই যে আমরা যেতে যেতে একটা ট্রেন বেরিয়ে গেছে। এই শীতকালটা অনেকটাই কষ্ট হয় মাম্পার স্কুলে যেতে। ভোরবেলা 5টার সময় উঠে ফ্রেশ হয়ে যেতে হয়, তাই ভাবছি এবছর ট্রান্সফার করে দেবো। এই আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এবারে বসে আছি ট্রেন মশাইয়ের অপেক্ষায়, কখন আসবে আমরা ঘাড়ে উঠে চাপবো, তাই বসে আছি। এখানে গপু আমাদের সাথে অপেক্ষা করছে। ফাইনালি ট্রেন মশাইয়ের আগমন হয়ে গেছে। এবার আমরা ট্রেন মশাইয়ের উঠবো। নেমে গেলাম আমরা বিধাননগর স্টেশনে। ট্রেনের ভিতরটা এতটাই ভিড় ছিল, আমি আর ভিডিওটা নিতে পারিনি, তাই ট্রেন থেকে নেমে ভিডিওটা নিলাম। এবার নেমে যাব, অটো ধরবো এখান থেকে। অটোটায় উঠে বসলাম, এবার যাব স্কুলে। নেমে গেলাম, নেমে বর্মশাই আগে হাঁটছে, মাম্পা পিছনে, আমি গপুকে নিয়ে আছি। তাই এবার কচুরির দোকানে দাঁড়িয়ে গেলাম। মাম্পায় কিছু খাইয়ে নেবো এখানে, কেন আজকে স্পোর্টস আছে, কখন খাবেও ঠিক নেই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার আমরা রওনা দেবো। মাম্পা আগে হাঁটছে, বর্মশাইও যাচ্ছে। মাম্পাকে ছাড়তে গেছে, আমি গপুকে নিয়েছিলাম বলে আর এগাইনি, আমিও দাঁড়িয়েছিলাম রাস্তাতে। তারপরে যাব শ্বশুরবাড়িতে, গিয়ে খানিকক্ষণ থাকবো, কেন মাম্পার আস্তে আস্তে বিকাল হয়ে যাবে আজকে, তাই ওখানেই অপেক্ষা করব। তারপরে সন্ধেবেলা মাম্পা আসার পরে এই যে ট্রেন ধরে আমি আবার বাড়ি দিকে চলে এলাম। বিধাননগর স্টেশন থেকে তো আমি আর ভিডিওটা নিতে পারিনি, কেন ওখানে যারা গেছেন জানেন বিধাননগরের স্টেশনের অবস্থাটা কী পরিস্থিতি থাকে সন্ধ্যের টাইমে, সবার অফিস থেকে বাড়ি ফেরে, তাই ওখানে ভিডিও নেওয়া যায়নি, নিতে পারিনি। তাই আমাদের এই স্টেশনে, টিটাগড় স্টেশনে ঢুকেই ভিডিওটা নিচ্ছিলাম। আমি ভিডিও নিচ্ছিলাম, মাম্পা আমাকে পিছন দিকে ধরেছিল, কেননা একদমই ট্রেনের বাইরে ঝুলছিলাম নেওয়ার সময়। তো এই ঠান্ডার মধ্যে সব বন্ধুরা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবার ওখানে ঠান্ডা কীরকম? আমাদের এখানেও ঠান্ডা মোটামুটি। আমি তো ঘর থেকে বেশি বেরাই না, তাই ঠান্ডাটা অতটা মনে হয় না। আমার গলার পরিস্থিতিটাও খারাপ, বুঝতেই পারছেন আওয়াজটা শুনে, তাই কিছু মনে করবেন না। ফাইনালি বাড়িতে চলে এলাম। এবারে এসে লিফট মশাইয়ের অপেক্ষায় আমরা দাঁড়াবো এখানে, কখন আসবে, কখন লিফটের ঘাড়ে আমরা বসবো, আমাদের নিয়ে যাবে। ফাইনালি লিফট মশাই চলে এলেন এখানে। এবারে লিফটটা খুলে আমরা লিফট মশাই ঘাড়ে চেপে বসলাম। লিফট মশাই আমাদের এবার নিয়ে যাবেন আমাদের ঘরের সামনে। মাম্পা উঠে পড়লো, গেট দিয়ে দিল, এবার যাবো। ফাইনালি আমরা আমার ঘরের সামনে। এই যে মাম্পার মেডেল, মাম্পা জিতেছে।